সত্যি আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যেখানে দুর্নীতির দায় হয়তো অনেক শিক্ষককে নিতে হয়েছে আজকে। এই তো দেখুন, যেরকম সুবল সোরেন পশ্চিম মেদিনীপুরের শিক্ষক, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলেই অভিযোগ। মৃত্যু হলো স্ট্রোকে তার। দীর্ঘদিন ধরে অভিযোগ হচ্ছিল যে তিনি মানসিক অবসাদে রয়েছিলেন এবং এই মুহূর্তে যা পরিবারের অবস্থা, একমাত্র রোজগারে ছিলেন তিনি এই শিক্ষক। তাকে হারিয়ে পরিবারের মধ্যে কান্নায় ভেঙে তো পড়েইছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সুবল সোরেন শিক্ষক তার স্ত্রী অনুরোধ করেছেন, দেখুন। মায়ের কোলে একরত্তি খুঁড়ে মা যখন কেঁদে ভাসাচ্ছেন, তখন সে শুধু তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। চারপাশে ভিড়, কৌতূহলী চোখ, কিন্তু বোঝার ক্ষমতা নেই তার। এতটাই ছোট সে। এই বয়সেই মাথার ওপর থেকে চলে গেল ছাতা। স্ট্রোকে মৃত্যু পশ্চিম মেদিনীপুরের চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের, পরিবারের একমাত্র রোজগেরে। স্বামীকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন স্ত্রী। সত্য সেলুকাস। কি বিচিত্র এই রাজ্য! দুর্নীতি করলো কারা আর মাসুল দিচ্ছে কারা? মৃতা স্ত্রীর মতো মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন শুভেন্দু অধিকারী। ডাকাত রানী এবং তার যে পার্ষদরা আছেন তারাই এই ঘটনার জন্য দায়ী। শুধু প্রতিশ্রুতির ঢক্কানিনাদ রাজ্যের। খেলা মেলা অনুদানেই গড়ের মাঠ রাজকোষ। পরিবারের কান্না দেখতে পাচ্ছেন না মাননীয়া? বাংলার হাহাকার শুনতে পাচ্ছেন মাননীয়া? বাংলায় আর কত সুবলের প্রাণ যাবে, আর কত সুবলের প্রাণ গেলে হুঁশ ফিরবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।